আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূরে থেকে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনার অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে, অজানাকে জানতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইতিপূর্বে পাঠানো প্রশ্নাবলীর আলোকে আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মুহতারাম মৌলানা শেখ হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ, সুপ্রভাতের এই সুন্দর আয়োজনে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। জাযাকাল্লাহ। হাইয়াকুমুল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেব আজকে। আর শুরুতেই ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে কবির আহমেদ নামে একজন দর্শক আমাদেরকে লিখেছেন, কবরে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল ছিটানো যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে তোমরা আমার কবরকে মসজিদ বানিও না, আচ্ছা, সেজদার জায়গা বানিও না। যেইভাবে পূর্ববর্তী উম্মতগণ তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানানোর কারণে ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, বহু হাদিস আছে এরকম যে সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য পূজারীরা সূর্যকে পূজা করতেছে। সাহাবায়ে কেরাম বলেছেন, রাসূল আপনি তো পূজার বেশি হকদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সেজদার মালিক, অন্য কেউ না। আল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের সাধারণত কবরে মোমবাতি, আগরবাতি এবং গোলাপ জল ছিটানো ইত্যাদির যে এটি আসলে হচ্ছে এটি বেদাত। বেদাত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের যুগে সওয়াবের কাজ মনে করে কেউ এই কাজটি করেননি। ইসলামের কোনো হুকুম এইভাবে নেই। ওকুল্লু বেদাতিন দালালা ওকুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতার কারণ, আর এই ভ্রষ্টতার কারণে জাহান্নামে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তাই কবরে এই ধরনের ইন্তজাম করা এটি মোটেও উচিত নয়। থানভী রহমতুল্লাহি আলাইহি উনার মালফুজাতের মধ্যে একটি কথা উল্লেখ করেছেন, এখন মনে পড়ল যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এই প্রশ্নটি করা হয়েছিল যে কবরে আগরবাতি জ্বালানো, গোলাপ জল দেওয়া অথবা ফুল দেওয়া, এটি কি মনে করা হয়? এটা তো অনেক জায়গায় আমাদের, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু এটা একটা সংস্কৃতির অংশ। এক্স্যাক্টলি। তো হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন যে তুমি কেন দিবে? যে তাকে মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানিয়ে। তো দেখো যে মৃত ব্যক্তির অবস্থা দুই অবস্থা থেকে খালি না। হয় সে খুব স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্যে আছে, খুব আনন্দে আছে, জান্নাতের সুবাতাস তার কবরে প্রবাহিত হচ্ছে। তোমার এই ফুলের মূল্য তার কাছে কিচ্ছুই না জান্নাতের কাছে, তো পচে যায়, গলে যায়, সে জান্নাতের মধ্যে আছে। আচ্ছা, এই গেল এক অবস্থা। তাহলে তোমার কোনো দাম নাই এই ফুলের, অহেতুক তুমি দিলে। হ্যাঁ, তো আর যদি সে কষ্টে থাকে, তার আযাব হচ্ছে কবরে, তো কারো যদি আযাব হতে থাকে আর আমি যদি তার জন্য ফুলের কোনো তোহফা তার জন্য উপস্থিত করে, এটা তার সাথে উপহাস ছাড়া কিছু না। ঠিক বলে আমি কি করছি এটি? তাই কবরে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব। বরং ইসলামে যেভাবে কবর জিয়ারতের কথা এসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহাল আন লিআন্নাহা তুযাক্কিরু মাউতাকুম, যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম প্রথম কবর জিয়ারত করতে, কিন্তু এখন তোমরা জিয়ারত করো, কেননা সেটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কারোর জন্য মাগফিরাত চাইলে তো এখানে বসেও চাইতে পারি, ঘরে বসেও চাইতে পারি। ঠিক, আমি ওখানে যাব কেন? উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য যে আমার মৃত্যুর কথা, আমাকে একদিন এইভাবে আমার এখানে আসতে হবে, আমার ঘরও এটা। সুতরাং আমার নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে আমাকে। হাদিসের মধ্যে এসছে যে আমাল কবরু মিয়াদুক ফামা ইয়াদাদুক,
কবর কি তোমার শেষ ঠিকানা নয়? তোমার কি প্রস্তুতি আছে এই জন্য? এইটা হচ্ছে মূল জিনিস। আমি কবরকে খুব তাজিম করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবা ইকরাম করেনি, আমি এখানে এটি করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটি, যে কাল কিয়ামতের ময়দানে হাসরে যখন মানুষ পানির জন্য ছুটাছুটি করতে থাকবে, তখন পেয়ারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে উম্মতকে পানি পান করাবে। যে একবার এখান থেকে পানি পান করবে সে কখনো আর পিপাসার্ত হবে না। অথচ কিছু উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা পান করতে যাবে পানি, আর ফেরেশতারা বলবেন যে রাসূলকে পানি দিয়েন না, কারণ আপনার ইন্তেকালের পরে সে এরকম এই কাজ এই বেদাতের সাথে যুক্ত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোহকা, দূর হয়ে যায় হে হতভাগা। আল্লাহু আকবার। তো এর থেকে বাঁচার জন্য আমাদের সমস্ত রকমের বেদাত থেকে নিজেকে বিরত রাখতে হবে, হেফাজত করতে হবে নিজেকে। এই বিষয়টি কবর পূজা এবং কবরে এই ধরনের তাজিম, এই ধরনের সম্মান করা, এগুলি যেহেতু অহেতুক কাজ, আমি ইসলামের কাজ মনে করলাম না, কিন্তু আমি বললাম যে আমার ভালো লাগে, কিন্তু অহেতুক কাজ কেন করবো? যে মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি, যে অহেতুক সমস্ত কাজ থেকে যে বিরত থাকবে তাকেই ইসলামে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে। তাই আমি এই জিনিসটি হুসন বলা হয়েছে ইসলামের সৌন্দর্য এই জিনিসে। তাই এই ক্ষেত্রে আমি এই কাজগুলো করব। কবরকে আমি কবরের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারতের কথা বলেছেন। আমি সূরা ফাতিহা পড়ব, ইখলাস পড়ব, দুরূদ শরীফ পড়ব, ইস্তিগফার পড়ব এবং মৃত ব্যক্তির জন্য আমি দোয়া করব, বলবো আল্লাহ ওনাকে ভালো রাখেন। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম কবর জিয়ারত করছেন, সেটাকেই আমি ধারণ করি, অন্য কিছুকে আমি ছেড়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান। আমিন। সেই কবর, যেই কবরকে আমরা আসলে বেশিরভাগ তো দেখা যায় না, কিছু কিছু কবরকে দেখা যায় সেটা প্রায় পূজনীয় অবস্থা নিয়ে গেছে। যেমন আগরবাতি, মোমবাতি কিংবা সেখানে ফুলেল অবস্থা তৈরি করা, একটা আবহ তৈরি করে কেমন যেন আমাদের ঢাকা শহরে বহু আছে। আর বিশেষ করে এই ধরনের কবরগুলি বেশিরভাগই বিভিন্ন ক্রাউডেড এরিয়াতে হয়ে থাকে, যেখানে মানুষের বেশি আনাগোনা, ইভেন রাস্তার মাঝে মাঝে বিভিন্ন জায়গায়। তো অনেক সময় দেখা যায় যেমন গাড়ি দিয়ে যাওয়ার সময় এটাকে একবার সেলিউট করে যাচ্ছে, সেটা আবার এখানে আবার ধীর গতিতে চালিয়েও যাচ্ছে, আবার কিছু টাকা সেখানে না দিলে বিপদও ঘটে। এরকমও অনেক ধরনের আসলে সংস্কৃতি আমাদের সমাজে দেখা যায়। এখন আমার যে বিষয়টি জানবার আছে আপনার কাছে, সেই বিষয়টি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যেগুলি এইরকম সমুন্নত করে দেয়াল করে তৈরি করে দেয়া হলো এবং যেগুলোকে এভাবে ইবাদতের মতো করে তৈরি করে ফেললো, সেগুলোকে ভেঙে দিতে বললেন। তো আমাদের সমাজে কি এইরকম কিছু কবর যেগুলি হয় পরবর্তীতে বুজুর্গানেদের কবরগুলোকে কি এইরকম দেয়াল তৈরি করে দেওয়া, এটা কি খুব জরুরি কিনা? অবশ্যই জরুরি তো নাই। ইসলামে তো বলা হয়েছে যে কবরে নিশানা রাখার প্রতি উদ্বুদ্ধ করা হয়নি। হ্যাঁ, জাস্ট কবর, যাতে কবরে মানুষ ইয়া না করে, কবরকে অসম্মান না করে, এই বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, আমরা অনেক সময় আছে আবেগের কারণে নিশানা রাখি আমরা, কিন্তু বুজুর্গানে দিনের কবরে আমাদের বর্তমান সমাজে যা চলছে এগুলি মোটেও উচিত নয়। এগুলি প্রত্যেকটাই বেদাত, এবং আল্লাহ না করুক আমরা সেই ইয়াতে পড়ে যাই কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকিতে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে অনেক সময় আছে যে আমরা দেখি যে অমুক মাজারে অমুক দান করেনি, তাহলে তার অমুক ধরনের ক্ষতি হয়েছে। এগুলি অধিকাংশ বানোয়াট কথা। আপনি যদি ইনভেস্টিগেশন করেন 100টার মধ্যে মানে 99.5 হচ্ছে এগুলি মিথ্যা। আচ্ছা, আর যদি হয়েও থাকে সেই ক্ষেত্রে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনা ইনদা আবদি জান্নিবি, বান্দা আমার সম্পর্কে যে ধারণা করে আমি তার সাথে সেই মুআমালাই করি। তা আমি যদি এরকম ইয়া থাকে যে না কবর আমাকে ক্ষতি করতে পারে, পরে আল্লাহ না করুক কোনোভাবে তকদিরে যদি ক্ষতি হয়ে যায়, তখন আমার মনে হয় যে অমুকটা এই কারণেই হয়েছে। আসলে কিন্তু এগুলি কিছু না, বরং প্রত্যেকটা কাজের পরেই বলতে হবে আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কবর তো আসলে কিছু করতে পারে না, কিছু দিতেও পারে না, কিছু নিতেও পারে না, যত বুজুর্গই হোক, যত বড়ই হোক। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের সমাজে আসলে বলবো যে ইসলামী শিক্ষার অভাব। আমরা তার কাছ থেকে অথবা যে কোনো বইয়ের থেকে আমরা এই ধরনের ইয়া নিই, অথবা কারো থেকে শুনে আমরা ইসলামের এই ধরনের শিক্ষা নিই।
আমরা যদি ইসলামের যে প্রকৃত শিক্ষা আছে সেটা যদি আমরা গ্রহণ করি, প্রতিদিন যদি কোরআন হাদিস তেলাওয়াত করি আমি পাঠ করি নিজে, এবং সহি আকিদার আলেমদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে এর থেকে কিন্তু আমি দেখব যে অনেক ধরনের আমি বের হতে পারবো। আর যদি এই ধরনের কাজ আমি না করি, বরং ইসলাম সম্পর্কে আমার উদাসীনতা বেড়েই যায়, তাহলে তো এই ধরনের বেদাত চলেই আসবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমার সন্তান টেন্ডুলকারের কত রান হয়েছে সেটা জানে, কয়টা সেঞ্চুরি হয়েছে জানে, কিন্তু আমার পেয়ারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা সুন্নাহর কথাও সে বলতে পারে না। আমার দুর্বলতা, আমি আমার সন্তানকে শিখাচ্ছি না, গুরুত্ব দিচ্ছি না। আমি মনে করতেছি যে এই পৃথিবীতে আমি 60 বছরের জন্য এসেছি, এটাই শেষ। এইটা যে আমার জন্য একটা ডাম্পিং স্টেশন, এখান থেকে অন্য জায়গায় যে আমাকে যেতে হবে। আমার সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতের দিন মানুষ ভাইয়ের থেকে ভাই দূর হয়ে যাবে, পালিয়ে যাবে, বলবে আমার কোনো ভাই ছিল না। বাবার থেকে সন্তান পালিয়ে যাবে, বিবি থেকে স্ত্রী, স্বামী পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী পালিয়ে যাবে, মা বাবা পালিয়ে যাবে, বলে আমি বিয়েই করিনি জীবনে। এই একটা কঠিন মুহূর্ত আমার আসতেছে। সুতরাং আমাকে ইসলাম যে দায়িত্ববোধ দিয়েছে, দায়িত্বটুকু দিয়েছে, সেটি কিন্তু আমার পালন করতে হবে, না হলে কঠিন শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। নিশ্চয়ই আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ইন্তেকাল করলে তাকে দাফনস্থ অথবা কবরস্থ করার আগ পর্যন্ত তাকে সম্মান দেখানোর জন্য ইভেন তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকার কথাও তিনি বলেছেন। কিন্তু এইটা কি সত্য যে একজন মানুষ কবরে চলে যাবার পর সে কারো উপকার সাধন করতে পারে, কারো কথার রেসপন্স করতে পারে, অথবা কাহাকেও কিছু দিতে পারে, অথবা কাহাকে ভয়ের কারণ হতে পারে? এটা কি আসলে বিশ্বাসযোগ্য নাকি ইসলামের আসলে দিক নির্দেশনটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক, কখনো ইসলামে এটাই বিশ্বাসযোগ্য কথা নয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলেছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য যদি অকল্যাণের চিন্তা করেন তাহলে সেটাকে কল্যাণ বানিয়ে দেবেন এরকম নাই কেউ। আবার আল্লাহ কারো জন্য যদি কল্যাণের চিন্তা করেন তাকে প্রতিহতকারী কেউ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজের শক্তিতে আল্লাহই একমাত্র অহংকার করতে পারেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন যে আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ বলছেন যে অহংকার করা এটা আমার একটি চাদর, তোমরা এটা নিও না কখন। তো সুতরাং কাউকে কোনো জিনিস দেওয়া না দেওয়া, কাউকে ক্ষতি করা, কাউকে উপকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা এবং ইচ্ছার সাথে এগুলি সম্পর্কিত। কোনো কবরে যত বড় বুজুর্গই হোক, আব্দুল কাদের জিলানিও যদি হয়, এরকম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের ব্যাপারে এই কথা বলছেন যে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত যদি না থাকে। সাহাবায়ে কেরাম বলছেন রাসূল আপনিও না? বলে আমিও না। তো রাসূলের চেয়ে বড় জাত তো আর পৃথিবীতে কেউ হতে পারে না। তারই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা না দিয়ে থাকেন, তাহলে আব্দুল কাদের জিলানি হোক আর যত বড় বিশ্বাব হোক, যত বড় বুজুর্গই হোক, কারো কিন্তু এই ক্ষমতা নেই। বরঞ্চ যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কিয়ামতের দিন যে তুমি কেন তোমার উম্মতকে তোমাকে ইবাদত করতে বলেছো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাবেন, বলবেন ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, যদি আমি এটা বলতাম তাহলে তো আপনি জানতেন এটা। তাআলাম মা ফি নাফসি ওয়ালা আলাম মা ফি নাফসি, আল্লাহু আকবার, আমার নফসে কি আছে, আমার অন্তরে কি আছে আপনি সব জানেন, তা আমি জানি না আপনার কি আছে। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতাধর। তাই সবসময় ঈমানকে এখানে রাখতে হবে যে সব কিছু দেনের ওয়ালা জাত আল্লাহ পাক, আল্লাহই দিতে পারেন। আল্লাহ না করুক কোনো বুজুর্গানে দিনের কবরে গেলে, কোনো সুফিয়া ইকরামের মাজারে গেলে আমার এটা হবে না, হবে না, এই ধরনের মানসিকতা, এটা কিন্তু শিরিক। আমার ঈমানে দুর্বলতা চলে আসবে, আমার ঈমান থাকবে কি না এই নিয়ে ফুকাহা ইকরাম সেখানে আপনার সন্দিহান। তাই এই সমস্ত জিনিস থেকে অবশ্যই পরহেজ করা উচিত, বেঁচে থাকা উচিত, এবং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে না গেলে বরঞ্চ আপনার জীবনে আরও বরকতময় বেশি করে তুলবে। যদি কোথাও এরকম পরিস্থিতি থাকে, বিশেষ করে আমাদের চিটাঙ্গের কিছু মাজার আছে, বা আমরা শাহজালাল শাহপরান রহমতুল্লাহের মাজারে
অনেক রকমের বেআইনি কাজ আমরা দেখি। ইন্ডিয়াতেও অনেক মাজারের মধ্যে এরকম শিরকি কাজ চলতেছে, এবং সেখানে দেখা যায় যে মুসলমানদের সাথে হিন্দুরা পর্যন্ত এসে এই সমস্ত মাজার থেকে বললো যে আমরা বরকত নিতে এসেছি। এটা সম্পূর্ণ আফওয়া, মিথ্যা কথা, বানোয়াট কথা হচ্ছে এগুলো। বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাজার থেকে তো কিছু দেনই নি। ফুকাহা ইকরাম বলেন এই কথা যে কোনো মাজারের উদ্দেশ্যে সফর করাও জায়েজ নেই, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ। হ্যাঁ, আমি সিলেট গেলাম, সেখানে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার রাস্তায় পড়ে গেল, আমি কবর জিয়ারতের যে সুন্নাহ আছে সেই সুন্নাহ অনুযায়ী আমি কবর জিয়ারত করলাম। শাহপরানের মাজার পড়ে গেল, আমি জিয়ারত করলাম, কিন্তু তার উদ্দেশ্যে সফর করা এটিকেও ফুকাহা ইকরাম নাজায়েজ বলেছেন। তো সুতরাং এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে আমাদের সমাজে দেখা উচিত। যথেষ্ট সুন্দর কথা বলেছেন। আরেকটি বিষয় আমাদের মাঝে এটা আছে, অনেকাংশে মানুষ এই ধরনের ধারণা পোষণ করেন, কবরে অনেক সময় নেম প্লেট থাকে, মিস্টার অমুক, তো উনি এত সালে জন্ম, এত সালে মৃত্যু, তো সেখানে আবার একটা দোয়া লেখা থাকে, যে দোয়াটা স্বাভাবিকভাবে মাসনুন যে দোয়াটা। অনেকে মনে করেন কবরে এরকম চোখ দিয়ে তার নেম প্লেট পড়লে তার চোখের জ্যোতি কমে যায়, কিংবা আঙ্গুল দিয়ে ইশারা করলে আঙ্গুলটা পৌঁছে যাবে, অথবা এটা কাঁপাকাঁপি শুরু করবে, এটা শক্তি হারিয়ে ফেলবে। এই রকম যে মানসিকতাগুলো আমাদের সমাজে আছে, এগুলোর কি আদৌ কোনো বৈধতা আছে কিনা? কোনো বৈধতা নেই এগুলোর। বরঞ্চ যেখানে আমরা দেখি যে কবরের মধ্যে কোনো দোয়া লেখা আছে, এরকম যদি হয়, আসলে অনেক সময় এটা তো আবেগের বিষয়। আত্মীয় স্বজন চিন্তা করে যে হয়তো এই দোয়াটি কেউ পড়লে সওয়াব হবে, এই সওয়াবের একটা হলো, উনি ভাগিদার হলেন। আবু দাউদ শরীফের একটি হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মুখ গম্ভীর হয়ে গেল। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন যে রাসূল কেন মুখ গম্ভীর হয়ে গেছে? কবরের আযাব হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে এই সংবাদ দিলেন। বললেন যে কোনো বড় কোনো গুনার কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। একজনের অবস্থা ছিল এমন যে সে চগলখড়ি করত, একজনের কথা আরেকজনকে লাগাতো, দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিত, এই কারণে তার শাস্তি হচ্ছে। আরেকজনের শাস্তি হচ্ছিল যে সে পেশাব থেকে পরহেজ করত না, পবিত্রতা ভালো করে হাসিল করত না। দুটো অর্থ হতে পারে। একটি হচ্ছে যে উনি মেষ চালাতেন, মেষের রাখাল ছিলেন, তো যখন মেষগুলো ছাগলগুলো পেশাব করতো উনি ওনার কাপড়কে এইভাবে হেফাজত করতেন না, এটি এক অর্থ। আরেক অর্থ হচ্ছে আসলে উনি পেশাব ক্লিয়ার করতেন না নিজের, যে অনেক সময় ক্লিয়ার না হলে পড়ে যেত, জি শরীরে লেগে যেত ওনার, এই জন্য। তো তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডাল এনে কবরে পুঁতে দিলেন, আর বললেন যে প্রত্যেক বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, এই ডালটি যতদিন সজীব থাকবে সে তাসবিহ পাঠ করবে, তার একটি প্রভাব কবরবাসীর উপরে পড়ার কারণে তার কবরের আযাব এই সময় হবে না। সুবহানাল্লাহ। তো এইটি হচ্ছে মূল বিষয়। তো আমাদের যে দোয়া লেখা থাকে বা করা থাকে, এখানে আসলে কেউ যাতে নামটা পড়ে মরহুম পড়ে, মরহুম মানে কি, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, রহমতুল্লাহি আলাইহির অর্থ একই অর্থ। তো এরকম যদি লেখা থাকে, এটি আসলে আবেগের সাথে সম্পর্কিত। বরঞ্চ কবর জিয়ারতের ক্ষেত্রে আমি বলবো ওই আমলটিই করা উচিত যেটি হাদিস বা সুন্নায় যেটি আছে, এবং সেই অনুযায়ী কি করা উচিত, আমাদের আমল করা উচিত। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিব। কক্সবাজারের চকরিয়া থেকে আব্দুর রশিদ নামে একজন দর্শক লিখেছেন, বাসর রাতে মোহরানা আদায় না করলে কি গুনাহ হবে? বাসর রাতে মোহরানা আদায় না করলে কত সময়ের মধ্যে আদায় করতে হবে? জাযাকাল্লাহ। কোরআনে কারীমের সূরা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে আমাদের নারীদেরকে তাদের বিয়ের পরে তাদের মোহরানা আদায় করতে হবে। আচ্ছা, এটি হচ্ছে জরুরি জিনিস, ফরজ জিনিস, এবং এটি নারীর হক। তো সুতরাং এটি উত্তম হচ্ছে বাসর রাত্রে আদায় করে দেওয়া। বাসর রাত্রে কেন, যে যখন বিয়ে হয়ে গেছে তখনই আমি আমার স্ত্রীর কাছে যাবার আগেই আদায় করে দেব, মোহরানার টাকাটি পৌঁছে দিই আমি, এটি হচ্ছে সর্বোত্তম কাজ। জি। কিন্তু যদি এই কাজ এই সময় না করি আমি, আমার যদি এই পরিমাণ সামর্থ্য না থাকে,
তাহলে সারা জিন্দেগিতে এটা আদায়ের সুরত আছে। আচ্ছা, কিন্তু সারা জিন্দেগিতেও যদি কেউ আদায় না করে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তো সাধারণত আমাদের বাংলাদেশে মাফ করে দেন, কিন্তু স্ত্রী যদি মাফ না করেন, মনে মনেও যদি মাফ না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে একজন বেভিচারী হিসাবে কিন্তু আমার উঠতে হবে। আল্লাহ হেফাজত করুন। তো এই জন্য উত্তম হচ্ছে এই মহারানাকে আগেই আদায় করে দেওয়া, অথবা একটা টার্গেট বানিয়ে নেওয়া যে আমি এই কয় মাসে এত টাকা, এই কয় মাসে এত টাকা হিসাবে আমি আদায় করে ফেলব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে মহারানা আগেই আদায় করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না। আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন এবং বললেন যে জাওয়িজনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে বিয়ে দিয়ে দেন। রাসূল সাহাবা ইকরামকে বললেন যে তোমাদের মধ্যে কে বিয়ে করবে? তো এক সাহাবী দাঁড়ালেন যে আমি বিয়ে করব। আচ্ছা। রাসূল বললেন তোমার কি আছে? রাসূল আমার কিচ্ছু নাই। রাসূল বললেন ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটিও কি তোমার নাই? বললেন না রাসূল, আমার ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটিও নাই। রাসূল বললেন কোরআন পড়তে জানো? যে জি জানি। কয়টা সূরা মুখস্থ আছে? বলে এই কয়টা সূরা মুখস্থ আছে। রাসূল বললেন ঠিক আছে, যাও, তুমি তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবে, এর বিনিময়ে তোমাকে বিয়ে দিয়ে দিলাম। এর বিনিময়ে বিয়ে দিয়ে দিলাম এর অর্থ এটা নয় যে মোহর দিতে হবে না, বরং এটা ছিল আমাদের শিক্ষাগত যোগ্যতা। আমরা অনেক সময় বলি যে মাস্টার্স পাস এই কারণে বিয়ে দেওয়া হচ্ছে, এই শিক্ষাগত যোগ্যতার কারণে বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মোহর কিন্তু আদায় করতে হবে। তো মোহর ছাড়াও মোহর আদায় করা ছাড়াও বিয়ে হয়ে যাবে। আর এটি আদায়ের সময় হচ্ছে যে সারা জীবনে আদায় করতে হবে। হ্যাঁ, স্ত্রীর সাথে যদি আল্লাহ না করুক কখনো সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু স্ত্রীকে সেই টাকা দিয়ে দিতে হবে, কারণ এটা ঋণ। আচ্ছা আচ্ছা। এই হিসেবে, এবং এটা আমাদের ইসলামে যে নারীর অধিকার দিয়েছে, নারীকে সম্মান দিয়েছে, নারীর জীবনের যে মূল্যায়ন ইসলাম দেয়, এটারও একটা প্রমাণ হচ্ছে এটি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্মান করে তাদেরকে এটা আমাদের দিয়ে দিতে হবে মহারানা। জি হ্যাঁ, কেউ আছে যে ফুকাহা ইকরাম বলেছেন যে স্ত্রীর কাছে মাফ চেয়ে নেয় যে তুমি আমাকে মাফ করে দাও। ফুকাহা ইকরাম বলেন এটা অত্যন্ত নেক্কারজনক কাজ, অত্যন্ত অপছন্দনীয় একটা কাজ। আমি সব করতে পারলাম, কিন্তু মহারানা আদায়ের ব্যাপারে শুধু স্ত্রীর কাছে যে আমার মাফ চাইতে হবে এরকম তো কোনো কথা না, বরং এটা হচ্ছে আসলে আমরা গুরুত্ব দিই না। আমি যে স্ত্রীর কাছে অনেক সময় যে টাকা রাখি, সাধারণত অনেকেই রাখেন আমরা স্ত্রীর কাছে, সেখান থেকে একটু একটু করে, বা আমার ব্যাংকে যে টাকা আছে, আমি প্রত্যেক মাসে আমার যে কামাই আছে, আমার যে স্যালারি আছে, আমি যে উপার্জিত অর্থ যে আমার আছে, এর থেকে কিন্তু আমি যদি ইচ্ছা করি, তাহলে কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতি হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকেই কিন্তু এটাকে আদায় করতে পারি, কিন্তু আমরা গুরুত্ব দেই না বলে দেখা যায় যে এটা আদায় হয় না। এবং অনেক মানুষের ধারণা হচ্ছে এটা যে এটা আদায় তো কেবল তখনই হবে যখন বিবাহ বিচ্ছেদ ঘটবে, বিবাহ বিচ্ছেদ হলেই মহারানা আদায় করতে হবে, আর না হয় মহারানা আদায় করতে হবে না। কিন্তু ইসলামী হুকুমটা এরকম না। ইসলামে হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ ঘটুক আর না ঘটুক, এটি স্ত্রীর সম্মানের জন্য স্ত্রীর পক্ষ থেকে একটা ঋণ আমার কাছে বোঝা হিসাবে আমার মাথার উপরে আছে, আমি ঋণ আদায় করব এবং টার্গেট নিয়ে মনে করব যে স্ত্রীকে নানা নফকা দেওয়া, সন্তানাদিকে পালা, স্ত্রীকে খাবার আহার দেওয়া, এটা যেমন আমার জন্য ফরজ, মহরটা দেওয়াও ফরজ, এই হিসাবে আমি আদায় করে নিব এটাকে। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা স্বামীকে সামর্থ্যবান করে দিক, অনাদায়ী সেই তাদের এইগুলি সাদাকাগুলি, বিশেষ করে তাদের মোহরানাগুলি যেন আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেন। প্রিয় শাইখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে উপকৃত করার জন্য। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইসলাম ও সুন্দর জীবন। আজকের এই পর্ব আমরা শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন আর পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন, লিখুন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, রাব্বে কারীমের ওই ঘোষণা আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, নারীদের যাদেরকে বিয়ে করবে অবশ্যই
তাদের মোহরানা সন্তুষ্ট চিত্তে আদায় করে দিবে। আমরা যেন এটা না করি। আমাদের প্রিয় শেখ যথার্থই বলেছেন, আমরা সব কিছু করতে পারি, কেন মোহরানাটা ওনার কাছ থেকে আমি বাসর রাতে অথবা তার সাথে মিঠা মিঠা কথা বলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব পরোক্ষভাবে, না, বরং আমার চরিত্রটা কিন্তু সেই দিনে তার কাছে প্রস্ফুটিত হয়ে উঠবে যদি আমি সব কিছুই করতে পারি কিন্তু এই অর্থের ব্যাপারে এসে আমি তার কাছে ক্ষমা চাই যে তুমি এটা মাফ করে দাও। তাহলে সে বুঝে নেবে যে আসলে সে কতটা কৃপণ এবং তার ব্যাপারে আপনি কৃপণতা করেছেন। আর অন্যের কাছে এটা তো কেমন যেন ভিখারির মতো হাত পাতার মতো আর কি, বিষয়টা কেমনটা যেন আমাদের মানে নজর উড়িয়ে মানে উপেক্ষা করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টিকে বোঝার তৌফিক দান করুক। যার যে হক আছে, যার যেই পাওনা আছে আমরা আদায় করে, তবে হ্যাঁ, স্ত্রী যদি সে সন্তুষ্ট চিত্তে যদি নিজের থেকেই উইলিংলি সেটাকে বলে দেয় পারিবারিক কাজে খরচ করার জন্য অথবা মওকুফ করে দেয়, তাহলে সেটাও বৈধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারে যাবতীয় শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক এবং সুন্দরে যেন আমাদের স্বামী স্ত্রী উভয়ে বসবাস করতে পারি। সেই জন্য প্রত্যেকের ব্যাপারে আমরা কনসার্ন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া লিল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।